আসে এক নোভেল সোপটা নেয়, এই এক নোভেলটা নেয়, ওই এক নোভেলটা এটা ভাঙাটা হয়, এই যে এইটা একটা দেখো তো, এটা তোমার কাছ থেকে নেওয়া, এই যে এটা তোমার কাছ থেকে নেওয়া, এটা দেখো তো, এটা এটা তো তিব্বত 570 সাবান দিয়ে এই জিনিসটা বানানো। হ্যাঁ, এটা নাকে ধরো ধরো, এটা আচ্ছা, আর এটা নেন, আর এটা কি এক জিনিস? একদিন এটা দুটোই তো আলাদা। আবার দেখেন আপনার এইটা আর এটা দেখেন, এই যে এটা কিটন স্যার, দেখেন এই কিডনটা আপনি নেন, এটা কি এই কিডন আপনার? এটা আমার এখান থেকে, আপনার এখানে আরো আছে, আর এটা হচ্ছে মূল কিডন। এটা দেখেন, অরিজিনাল কিটন। তাহলে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ফার্মেসির দোকানে বিএসটি থাকার কথা না, সেখানে বিএসটির পণ্য রাখছেন। আবার বিএসটি আর এই ধরনের সোপ, যেটা আমরা বারবার বলি যেগুলো বিক্রি করা যাবে না, তারপর আপনারা বিক্রি করছেন, কিছু মানুষের চাহিদা আছে বা কিছু আপনাদের প্রেসক্রিপশন আছে, এই জন্য করেন, কিন্তু সেইখানে যদি ভেজাল হয়। আচ্ছা আপনি বলেন, এইটার এটা ঠিক আছে, আপনি বলেন, এই যে এটা একটা ভীমের, এটা দেখেন এটা ভীম দিয়ে বানাইছে, আর এই যে আপনি যেটা দিয়ে দিয়েছেন এটা হচ্ছে যে তিব্বত সাবান দিয়ে আমরা এটা করা, দেখেন ফ্লেভারটা দেখেন, সরি যে এইটা সরি যে এইটা দেখে বোঝা যাচ্ছে। আর ওইটা দেখেন না, প্রশ্ন হচ্ছে তুমি যে এই প্রোডাক্টটা নিয়ে আসছো কোথা থেকে নিয়ে আসছো? চল ভাউচার তো থাকবে। তুমি কি ওতে কোম্পানি থেকে নিছো? না, এটা আছে ঢাকা থেকে। তো তুমি ঢাকা থেকে মাল কেন কিভাবে নিয়ে আসো? নকল মাল নিয়ে আসো, কোম্পানি সেটা ভাউচার নেই, আমরা ভাউচার নেই, যেমন ওনাদের ভাউচার আছে, এটা কাগজপত্র আছে, এই যে এইটা সব আছে, ওরা তো টোটালি একই জিনিস। এখন যে এই আচ্ছা আমরা একটু জিনিস দেখাই, একই জিনিস একই রকম, এইদিকে বোঝার কোনো উপায় নেই, এইদিকে বোঝার কোনো উপায় নেই, শুধু একটাই জিনিস, পিএবি পাপ কোড, এটা হচ্ছে আসল, আর এছাড়া এখানে সব এটা হচ্ছে কিএন মানে নকল, এটা বোঝা যাচ্ছে। তা এই হচ্ছে যে অবস্থা, এটা বিভিন্ন ওই অঞ্চলে চলে, ওই অঞ্চল থেকে এই অঞ্চলে দিছে, বা রিপোর্ট এরকম আসতেছে। আচ্ছা এটা আমরা ইনস্ট্যান্ট আলটা খুলি, দেখি এটা কেমন পাওয়া যায়। উনি তো মিথ্যাও বলতে পারে, তাই না? আমরা দেখি উনি যেটা বলতে সেটা সঠিক কিনা, আমরা এটা খুলেও দেখি যে এটা আসলে যেটা পাচ্ছি সেটাই কিনা। সেটাই তো তিব্বতের মতোই তো, তিব্বতের মতোই এটাই একই জিনিস, এই ডুপ্লিকেট। তা আমরা ভাউচারটা দেখেন, আমরা ভাউচার দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। আর নকল যারা করে তারা ভাউচার দেয় না, আপনি ভাউচার দেখাতে পারবেন না, আমি এটা বুঝছি। স্যার এই যে হ্যাঁ, এটা হলো ঢাকা থেকে। হ্যাঁ, ঢাকা থেকে আপনি জানেন আপনার কার সাথে রেজিস্টারে আছে, নাহলে আপনার ইয়ে না পারলে আপনি আসলটা না নিয়ে নকলটা নিচ্ছেন। আপনার ওইখানে পাশেই যারা আছে, আমরা তো এটার জন্য, আমি যখন আমার কাছে অভিযোগ আসছে, সাথে সাথে কালার দেয়, সেই কোম্পানির লোকজনকে ডেকে ভালো করে বুঝে তারপর আমি এখানে আসছি। আমি হঠাৎ করে কিন্তু এখানে আসিনি অভিযানের জন্য। আমি আপনাকে বিষয়টা বলি স্যার, এই প্রোডাক্টগুলো এখানে দাম, যে দামটা নেয়, আমাকে একজন বললো ঢাকা থেকে নিলে একটু কম পড়বে, আমি জানি না এটা এরকম ভেজাল। তো ঠিক আছে ভাই, আপনি ঢাকা থেকে যখন নিলেন তার তো ভাউচার নেবেন, যদি কোনো কিছু হয় তখন আমি তাকে কি ফিডব্যাক দেখাবেন? ভাউচারটা আমাদের কাছে ছিল স্যার, আমি আবার সেদিন মিস্টেক করে অনেক। এটা বলবেন না, নকল জিনিস যারা দেয় এই পর্যন্ত কেউ ভাউচার দেয় না। জিজ্ঞেস করেন যে ব্যবসা করে, আমরা ভাউচার পান নকল জিনিসের? তাই দেয় না তো, কখনোই পাইনি। আমি নাম্বার নিয়ে কিছুই করতে পারবো না, নাম্বার ওটা একটা আপেক্ষিক জিনিস, যে আপনি নাম্বার দিয়েন, ও পারলে আমাকে আর বকবে, সাপোজ আমি কিছু করতে পারবো নাম্বারে, কতজন কত কিছু করে যাচ্ছে, ওইটাই এটা দেখাবেন না, এটা ডকুমেন্টারি জিনিস। এটা এই তুমি যে করছো, তুমি তো সমিতির সদস্য, বলো এই নকল মাল যে বিক্রি করতেছো, ওষুধ বিক্রি করতেছো, এর জন্য কি সমিতি কোনো দায়িত্ব নিতে পারবে? না তুমি প্রশ্ন উত্তরটা দাও, না দায়িত্ব নিতে পারবে? তো তুমি যখন একটা জিনিস কম পাও তার মানে কি? তখন আপনি বুঝেন না, আপনি বোঝেন না? কম যখন বুঝছেন, কম দিচ্ছে কেন, কারণ দিচ্ছে, এত কম কেন দিচ্ছে? সেকলো ক্যাপসুল মনে করো যে 6 টাকা এমআরপি, ওর মূল মূল্য মনে করো 5 টাকা 20 পয়সা কেনা, তোমাকে যদি কেউ 4 টাকা দেয় তাহলে কি বুঝতে হবে ওটা অরিজিনাল হবে? সম্ভব? নাম্বারটা 01879। এটা দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না, আপনি ওনাকে দিতে পারেন, কথা বলতে পারেন, আমার বিষয়টা না। স্যার আপনার আইন অনুযায়ী যেটা হয় আপনি সেটা করেন স্যার। আইন বাংলাদেশ কেমিস্ট্রি জাগির সমিতি স্যার কখনোই, এই ফার্মেসি ব্যবসায়ী সমিতি কখনোই স্যার এই নকল ভেজালের পক্ষে থাকে না। হ্যাঁ বন্ধু জব্দ করবেন না, তারা করে দেখেন, আমি ধারাটা দেখি, নকল পণ্য বিক্রয় করলে কি হবে সেটা দেখি। 50 ধারায় মনে আছে, 50 লেখা আছে, ধারা 50 বলা আছে যে আপনি যে নকল পণ্য মানে প্রস্তুত বা উৎপাদন করেন 2 লক্ষ টাকা জরিমানা হবে। আর সবচেয়ে কথা হচ্ছে যে মানে আপনি যেটা করছেন মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করে আপনারা যেটা না যেটা সেটা বিক্রি করছেন, এর জন্য আর 2 লক্ষ টাকা জরিমানা হতে পারে। আর আমি যদি সর্বনিম্ন নিয়ে আসতে চাই আপনাকে, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ বিক্রয় না করা, অর্থাৎ যেটা নামে যেটা ছিল সেটাভাবে বিক্রয় না করা, অর্থাৎ এর করতে হলে আপনাকে আমার ন্যূনতম 50 টাকা অর্থদণ্ড করতে হবে। এটাই যদি মনে করেন যে ইয়ে করতে হয় কম করে, যে নিজেকে শুধরাবেন, তাহলে এটাই করব। এখন এই 50 টাকা অর্থদণ্ড দিবেন, আর এটা করবেন না এবং এগুলো নষ্ট করে ফেলবো। প্রত্যেকটা সাবান দেন, কিটন যেগুলো ভেজাল আছে দেন, কিটন আপনার কতগুলো? কিটন সব ভেজাল, কিটন সব না, এইগুলো সব নষ্ট করেন তো, ফেলেন, এগুলো ফেলেন।